আপনার বাড়ির আঙ্গিনায় কোনো শত্রু কালো জাদুর কোনো কিছু ফুতে রাখছে কিনা। প্রিয় দর্শক বিন্দু, আজকে এমন একটি আমল শিখিয়ে দিব যে আমলের মাধ্যমে আপনার বাড়ির আঙ্গিনায় অর্থাৎ আপনার বাড়ির যে সীমানা, পুরো সীমানার ভিতরে কেউ শত্রুতা করি আপনাকে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফুরি কোনো জিন চালান দিয়া আপনাকে মেয়াদি বান মেরে বা মেয়াদি তাবিজ করে ক্ষতিগ্রস্ত করে দেওয়ার জন্য শারীরিক, মানসিকভাবে এবং আর্থিকভাবে কাজকর্ম, ব্যবসা বাণিজ্য উন্নতি সাধন থেকে আপনাকে ছিটকে ফেলে দেওয়ার জন্য কেউ আপনার বাড়ির আঙ্গিনায় জাদু, তাবিজ কিংবা কালো জাদুর কোনো বস্তু ফুতে রাখছে কিনা, সেই বিষয়টি আপনি নিজেই পরীক্ষা করে আপনি জানতে পারবেন আজকের এই আমলের মাধ্যমে। প্রিয় দর্শক বিন্দু, আমরা প্রতিনিয়তই চলতে গেলে আমাদের শত্রু পিছনে লেগে যায়, কারণ একজন আরেকজনের ভালো দেখতে পারে না। আপনি ভালো চলতেছেন, ভালো খাচ্ছেন, ভালো র্যাঙ্কে আপনি চাকরি করতেছেন, কিংবা আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, উপরের লেভেলে উঠে যাচ্ছেন, আপনার আশপাশের মানুষ আপনার মতো একই লেভেলে নেই। আপনি যেভাবে দৈনন্দিন ইনকাম করেন তাদের ওই ইনকামটা নাই, এই কারণে তারা আপনাকে হিংসা করবে, হিংসার বশে গিয়ে আপনাকে চাইবে শারীরিক, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে বসিয়ে দেওয়ার জন্য, এবং আপনার বাড়ির সীমানার মধ্যে আপনি যাতে থাকতে না পারেন, টিকতে না পারেন, সেখানেও কিছু করতে পারে। এমনকি কিছু মানুষ এমন আছে যে আপনাকে পছন্দ করে না যে আপনি এখানে অবস্থান করেন, এই বাড়িতে বসবাস করেন। তখন তারা আপনাকে উচ্ছেদ করার জন্য ব্ল্যাক ম্যাজিক জাদু করে জাদুর জিনিসপত্র আপনার সীমানার ভিতরে ফুতে রাখবে। এমনভাবে ফুতে রাখার পরেই আপনার বাড়ির ভিতরে এগুলার ক্রিয়া এবং এগুলার প্রভাব ছড়িয়ে পড়ে। আবার দেখা যায় ওই সীমানার ভিতরে কিছু কুফুরির জিনও চালান করে রাখে, যার কারণে দিন দিন আপনার সংসারের মধ্যে অশান্তি, দিন দিন পেরেশানি বেড়ে যায়। যতই উন্নতি সাধনে আগাতে চান আপনি পিছিয়ে চলে আসেন, এবং সংসারে স্বামী, স্ত্রী, ছেলে, সন্তান, মেয়ে কাহারো মধ্যে কাহারো কোনো মিল থাকে না। একটা অশান্তির আগুন ধাউ ধাউ করে ওই ঘরের মধ্যে প্রত্যেক সদস্যের মধ্যে চলতে থাকে। একটা সময় অতিষ্ঠ হয়ে ওই মানুষগুলো বলে যে আমাদের এই জায়গাটা খারাপ, এখান থেকে মনে আমরা চলে গিয়ে অন্য জায়গায় বসবাস করলে আমরা ভালো থাকতে পারবো। তখন যে তারা এই জায়গাটা হয় ছেড়ে চলে যায়, না হয় বিক্রি করে চলে যায়, না হয় এই জায়গায় পড়ে থাকে, অন্য জায়গায় ক্রয় করে বা বাসা নিয়ে তারা বাহিরে থাকে। প্রিয় দর্শক বিন্দু, যদি আপনাদের এমন অবস্থা হয়ে থাকে তাহলে আজকের এই আমলের মাধ্যমে আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন আপনার বাড়ির সীমানার ভিতরে কেউ জাদুর কোনো বস্তু ফুটে রাখছে কি না। তো চলুন আমরা আমলটি কিভাবে করব। ভিডিওটি একটু লম্বা হলেও সবাই ধৈর্য সহকারে ভিডিওটি শুনুন, দেখুন। ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনি নিজেই আপনার বাড়ির আঙ্গিনায় কোনো জাদুর কিছু ফুটে রাখা আছে কিনা আপনি নিজে পরীক্ষা করতে পারবেন। তো প্রথমত আপনি কি করবেন, আপনি আপনার যে সীমানা, ধরেন আপনার 5 কাঠা জায়গা আছে, 3 কাঠা জায়গার মধ্যে আপনার ঘর, আর 2 কাঠা জায়গা আপনার ঘরের চতুর্দিকে আছে। এই পুরো 5 কাঠা জায়গা আপনার ঘর এবং ঘরের আত্রাফ যেটা আছে, 5 কাঠা জায়গার ভিতরে যে জায়গাটুকুন আছে, ওই জায়গার যে কোনো এক স্থান থেকে আপনি কিছু মাটি নেবেন। এক মুষ্টি মাটি নিয়ে একটি বাটির মধ্যে রাখবেন। রাখার পরে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 11 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে আপনি সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরাটি আপনি 7 বার পড়ে ওই মাটির মধ্যে 7টি ফু দিবেন। আগে মাটিগুলা আপনি বাটিতে রাখবেন, রাখার পরে একটু সঙ্গে দেখবেন এই মাটির মধ্যে কি ধরনের গ্রান, কি ধরনের একটা গন্ধ তো আসবে। মাটির একটা গন্ধ আছে, ওটা কি স্বাভাবিক গন্ধ? স্বাভাবিক গন্ধের ঠিক আছে কিনা দেখবেন। যেই গন্ধই আপনি পাবেন এটা আপনি খেয়াল রাখবেন। এরপরে আপনি কাজটা করবেন। বলতেছিলাম যে সূরাতুল ফালাক আপনি 7 বার পরে 7টি ফু দিবেন এই মাটির মধ্যে। এরপর সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাতুন নাস এটি আপনি
7 বার পরে আবার 7টি ফু দিবেন। এরপরে আপনি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 102 নং আয়াত ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। আয়াতটি আমি দিয়ে দিব, আপনারা শিখে নেবেন, দেখে নেবেন, উচ্চারণ সহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই আয়াতটি শেষ পর্যন্ত আপনারা 21 বার পাঠ করে 21টি ফু দিবেন মাটির মধ্যে। এরপরে 11 বার দুরূদ শরীফ পাঠ করে আরেকটি ফু দিয়ে এই মাটিগুলা আপনি আপনার নাকের কাছে নিয়ে দেখবেন। যদি আগে যে গ্রানটা ছিল স্বাভাবিক, পরে আমল করার পরে যদি অস্বাভাবিকভাবে এখান থেকে দুর্গন্ধ ছড়ায়, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বাড়ির সীমানার ভিতরে যেই কোনো জায়গাতে শত্রুরা ব্ল্যাক ম্যাজিক জাদু করে জাদুর কোনো বস্তু পুঁতে রেখে দিয়েছে। সুতরাং সেই মুহূর্তে আপনাকে এগুলার চিকিৎসা নিয়ে আপনারা ওই সীমানার ভিতরে যাতে সুন্দরভাবে বসবাস করতে পারেন, সেটার জন্য আপনাকে চেষ্টা চালাতে হবে। আর সেখান থেকে বাঁচতে কিভাবে কি করতে হবে, আমার ফেসবুক পেজে অনেকগুলো ভিডিও আছে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আছে, সেখান থেকে দেখতে পারেন। আর যদি আপনি চান যে ফাইনালি সমাধান করবেন, একসাথে ফাইনালি সমাধান করতে হবে, যে ব্ল্যাক ম্যাজিক জাদু বা কুফুরি কোনো জিন চালান ইত্যাদির মধ্যে আপনারা ভুগতেছেন, তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ। আমরা শুধু বাংলাদেশ নয়, বর্তমান সময়ে সারা বিশ্বের যে কোনো রাষ্ট্রের বড় বড় কাজগুলো ফাইনালি কোরআন সুন্নাহর আলোকে, কোরআন আমলের মুয়াক্কেলের মাধ্যমে হাজিরা করি, সমাধানগুলো করে দিয়ে থাকি। আমরা কোনো তাবিজ কবজ শিরকি কোনো পদ্ধতিতে কোনো ট্রিটমেন্ট করি না। তো প্রিয় দর্শকবিন্দু, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটি ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলা, উপকারী ভিডিওগুলা সবার আগে আপনারা পেতে পারেন। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।